রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এবং পুতিনের দেশে হামলা চালাতে আবারও ইউরোপের সাহায্য চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Сегодня я инициировал телефонный разговор с президентом Российской Федерации. ইউক্রেনে মারাত্মক রুশ বিমান হামলার প্রেক্ষিতে সোমবার ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, রাশিয়ান বাহিনী সোমবার শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি পশ্চিমা প্রতিবেশী বা ইউক্রেনের কাছাকাছি অবস্থান করা ইউরোপীয় দেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি এদিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, আমাদের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর F-16 যুদ্ধ বিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একসঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনে আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটছে তা রক্ষা করার জন্য আরও অনেক কিছু করতে পারতাম। এ সময় তিনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলকে মার্কিন সহায়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন। জেলেনস্কি বলেন, যদি এ ধরনের ঐক্য মধ্যপ্রাচ্য এত ভালো কাজ করে থাকে তাহলে ইউরোপেও একই কাজ করা উচিত। জীবনের মূল্য সর্বত্রই একই রকম হওয়া উচিত। তিনি এ সময় ইউক্রেনের মিত্রদের আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে বিধিনিষেধ প্রত্যাহার করতে অনুরোধ করেন। কিয়েভ যা রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালাতে ব্যবহার করতে চায়। জেলেনস্কি বলেন, এ অঞ্চলে আগ্রাসন বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য অংশীদারদের আমাদের সাহায্য করার ক্ষমতা আছে।